সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি ব্লগ শুরু করছে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করছি আমি। তো এখানে একটু ঝিঙের তরকারি করছিলাম। তো সকালবেলা উঠেছি, তো কৃত্তিকার স্কুল শুরু হয়ে গেছে। তো আগে রান্নাটা চাপিয়ে দিয়ে ওদিকে চা বসিয়েছি। তো চাটা আর কি লিকার চাই করছি। তো চাটা করার আগে আমি একটু আমলা জুস যেটা খাই, তো সেটা আগে খেয়ে নেব, তারপর আমি দিনটা আমার আর কি শুরু হয়। তো ব্রাশ করার পরে তো ওই আমলা জুসটা আমি খেয়ে নিই। তো ওই চাটা করছি। তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো রান্নাবান্না সকাল সকাল সেরে নিলেই আর কি ভালো হয়। তো এটা হচ্ছে কৃত্তিকার স্কুলে যাওয়ার আগে আর কি একটা আমি ভাবলাম যে রান্নাঘর থেকে সরিয়ে তো এখানে আমি নিয়ে এসেছি আর কি। এখানে আমার কৃত্তিকার আর কি একটা র্যাক নেই, বই রাখার খাটের মধ্যে বিছিয়ে পুরো একদম অগোছালো হয়ে থাকে। তো আমি ভাবলাম যে এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে আমি রেখেছি আর কি। তো এটার মধ্যে আর কি কৃত্তিকার স্কুল ব্যাগ, আঁকার যে সব ড্রয়িংয়ের যেসব জিনিস আছে, তো সেখানে আমি এগুলো রেখে দিলাম আর কি। তো ব্যাগগুলো ওখানে রাখলাম, যে স্কুলের বইগুলো আলাদা করেছি আর কপিগুলো আলাদা করেছি, আর ওদিকে হচ্ছে বাড়ির যে কপিগুলো সেটা একদম ওপরের তাকে রেখেছে আর কি। তো এই র্যাকের মধ্যে না রাখলে ও নিজেও মানে পুরো গুটিয়ে ফেলে, মানে অগোছালো করে ফেলে। আর আমার খুব অসুবিধা হয় যখন স্কুলের যে বইগুলো আমি নেব, কপিগুলো নেব, যে ডায়েরি অনুযায়ী যে ওদের যে রুটিন অনুযায়ী যে কপিটা হয় আর কি ওদের, সেটা ব্যাগের থেকে বারবার বের করা, বারবার আবার ব্যাগে রাখা খুব অসুবিধা। আর বইয়ের যে মানে বুকের যে কভারগুলো রয়েছে, তো কভারগুলো আর কি খুলে আসছে আর কি। তো এর জন্য আমি উপরে বাড়ির মানে বই খাতা যে কপিগুলো রয়েছে সেগুলো, আর মিডিলে রেখেছি ওর স্কুলের কপি আর বুক, আর এখানে হচ্ছে ব্যাগ রেখেছি, আর নিচে ড্রয়িংয়ের যে মানে ব্যাগটা রয়েছে সেটা রেখেছি আর কি। তো মোটামুটি আমি এইভাবে গুছিয়ে ফেলেছি, তো গুছিয়ে নিয়েছি এটাকে। তো এবার ভাবলাম যে ঘরটাকে একটু ক্লিন করে ফেলি। তো প্রচণ্ড গরম, আমাদের একটু এসিটা নিয়ে একটু সমস্যা হচ্ছে ইদানিং। তো এখানটায় খুবই মানে গাছপালা, আমাদের যে বাড়ির আশেপাশে প্রচণ্ডই গাছপালা কম, মানে খুবই কম বলতে গেলে একদম নেই আর গাছপালা, একদমই কম। তো সেই ক্ষেত্রে আর কি এত গরম। তো এই রুমটা আমার গোছানো কমপ্লিট। তো এখানে যে বইয়ের একটা রয়েছে, তো এখানে আমি কৃত্তিকার বই আমি এখনও রাখিনি। এটা হচ্ছে কৃত্তিকার বাবার আর কৃত্তিকার কাকার বই, এখানে দেখতে পাচ্ছি সমস্ত বই আছে। আর এখানে আমি একটা র্যাক করেছি, ছোট একটা গুছিয়ে রেখেছি কৃত্তিকার বই রাখার জন্য। আর কৃত্তিকার কিছু ব্যাগ আছে, কৃত্তিকার বাবারও ব্যাগ আছে আর কি। এই যে মোটামুটি এইভাবে ঘরটাকে আমি গুছিয়ে রেখেছি। আর ওই ওয়াল স্টিকারগুলো ওখানে ওইভাবে লাগিয়েছি, কারণ হচ্ছে টিকটিকি আসে ওই জন্য আর কি। তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি ব্লগ শুরু করছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, প্লিজ আপনারা জানাবেন কেমনভাবে ব্লগ করলে ভালো লাগবে আপনাদের, তো সেটা আপনারাই বলতে পারবেন। আমি তো আমার মতো করে করছি, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে এইভাবে করলে ভালো হয় কি ওইভাবে করলে ভালো হয়, সেটা আপনারাই বলবেন। তাহলে আমি আর বুঝতে পারবো যে এইভাবে করলে হয়তো ঠিক হবে। আমারও হয়তো ভুল আছে, আমার পারফেক্ট একটা মানুষ যে আমার ভুল ভ্রান্তি হয় না, তো আমারও ভুল আছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে রান্নাঘরটা একদমই অগোছালো। রান্নাঘরটা একদম সিম্পল আর কি, অর্ডিনারি আর কি, একদমই সিম্পল, মানে মডিউলার নয়, নন মডিউলার। আমি যখন এই বাড়িতে এসেছিলাম তো এই রান্নাঘরটা এরকমই ছিল। আর রান্না করতে করতে এত তেলের যে একটা ছিটে হয়, সেটা একদম জানলায় পুরো একদম তেল চিটে হয়ে পুরো কালো 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 হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওটাকে ঘষে তোলার, কিন্তু হয়নি। ওটাকে রং করতে হবে আর কি, ওটা পেন্টিং না করলে হবে না। তো এখানে আমি এই কৌটোগুলো আর কি সুন্দর করে একটু মুছে নিচ্ছি যতটা সম্ভব। এর আগে ওটাকে ক্লিন করেছি, তো সেটা আমি ভিডিওটা করা হয়নি আমার। তো এখন আমি এটাকে আর কি একটু ক্লিন করে নিচ্ছি। আর আমি তাক একটা কিনেছি, সেই তাকের মধ্যে আমি আর কি ওই বাদবাকি কৌটোগুলো রেখেছি, কারণ একটু তেল হয়ে যায় আর কি, সেজন্য আর কি। তো এখানে একটু চাল ঢেলে নিলাম। তো এটা রঙের একটা বালতি ছিল আর কি, তো সেটার মধ্যে আর কি সেটার মধ্যে আর কি আমি চালটা রেখেছিলাম, তো সেটা থেকে সরিয়ে আমি এটার মধ্যে রেখেছি আর কি। তো
তো বালতিটা নতুনই কেনা হয়েছে, ভেবো না এটা টয়লেটের বালতি, এটা আর কি আমি নতুন কিনেছি। এখানে আমি এখানে কিছু আর কি কিছু বাসন রাখলাম, একটা প্রেসার কুকারের ঢাকনা আর একটা প্যান, আর একটা হচ্ছে এখানে একটা স্টিলের একটা প্যান আছে, আর এখানে কিছু ঝুড়ি আর কিছু আলু আর সবজি রেখেছে, আর কিছু প্যাকেটের মধ্যে কিছু কাগজ রয়েছে। আর এখানে হচ্ছে কৌটোগুলো কিছু বাইরে ছিল সেখান থেকে নিয়ে, তো কৌটোগুলোকে ভাবছি একটু পরিবর্তন করার আমি চেষ্টা করব, কারণ কৌটোগুলো আমারও ঠিক পছন্দ নয়। দেখো কত তেল চিটে এখানে হয়েছে, পুরো চিটে চিটে হয়ে আছে। আর এখানে আমি তেলের বোতল, আর ওখানে কাপের স্ট্যান্ড, আর এখানে হচ্ছে চামচের স্ট্যান্ড, আর এখানে হচ্ছে বোতল রেখেছি জলের, আর এখানে মিক্সচারটা রেখেছি, আর এখানে বাদবাকি কৌটোগুলো রেখেছি। ভাবছি কৌটোগুলো একটু নতুন করে সাজানোর চেষ্টা করব সেটা। তো ভাবছি যে এই পুরোনো যে কৌটোগুলো আছে তো কেমন হয়ে আছে, তেল চিটে হয়ে, তো ভাবছি পুজোর আগে আর কি এটা চেঞ্জ করার ইচ্ছা আছে। তো সুন্দর করে একটু গোছাবো আর কি, রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আর কি। তো একটা সিম্পল একটা রান্নাঘর আর কি আমার। রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে গুছিয়ে ফেলেছি। তো এবারে আসবো রান্না করতে। তো সর্ষে বাটা দিয়ে একটু মাছের ঝোল করবো আর কি, ঝোলটা হয়েও গেছে। তো এবার মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। তো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটার ঝোলে। তো আমার মাছগুলো অর্ধেক কুক করা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে, কাঁচা আর কি সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেবো আর কি। তো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে একটু দিলাম, যেহেতু একটা সর্ষে বাটার ঝোল আর কি, তো সেই জন্য আর কি এটাকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার একটু হালকা ইউপিট উপিট করে তারপরে আমি রান্নাটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো। তো একই মাছ আমি আগের দিনও রান্না করেছিলাম, মাছটার কোনো টেস্ট নেই। তো এত বড় মাছ, তো রুই মাছ এটা, তো কাতলা মাছ হলে হয়তো ওটা টেস্ট হতো, একদম জ্যান্ত রুই মাছ ছিল কিন্তু টেস্ট হয়নি। তো আমি ভাবলাম যে সর্ষেটাকে পেস্ট করে, সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে, তারপর সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি একদম ডাইরেক্ট আর কি, রান্নাতে আমি দিইনি। তো দিলে হয়তো ওটাতে পেটের একটু গন্ডগোল হতে পারে, তাই জন্য সর্ষেটাকে ছেঁকে নিয়ে তারপর সেই সর্ষের যে জলটা থাকে তো সেটাই আমি আর কি দিয়েছি। তো মোটামুটি লাগছিল খেতে, খুব একটা টেস্ট নয়। তো আমার মনে হয় কি বড় মাছ খাওয়ার থেকে যে ছোটো যে মোরালা মাছ, কাঁচকি মাছ, চুনো মাছ, পুঁটি মাছ, যে মাছগুলো হয় না সেগুলো খেতে খুব টেস্টি হয় আমার মনে হয়, হালকা করে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই মাছটা সত্যি কোনো টেস্টই ছিল না। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।